সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা আবারও একটা নতুন নাম ডিজাইন শিখব। তো এর জন্য সরাসরি আমরা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো এরপর আমরা এখান থেকে সর্বপ্রথম টেক্সটকে ডিলিট করে দেব। তারপর কাজের সুবিধার্থে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নেব। তারপর আবার নতুন টেক্সট অ্যাড করার জন্য এই অপশনে ক্লিক করব। তারপর টেক্সটে ক্লিক করব। এরপর এখানে ডাবল ট্যাপ করে আমরা এখানে আমাদের নামটি লিখে নেব। তারপর ওকে অপশনে ক্লিক করব। এরপর নেমটিকে আমরা এভাবে বড় করে দেব। রাইট, এরপর আমরা এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দেব। মাই ফন্টে চলে আসবো। আমি এখানে যে ফন্টটি ব্যবহার করব এই ফন্টটির দাম 100 টাকা। আপনারা যদি কিনতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। ফন্টটি অ্যাড করে নেওয়ার পর নিচ থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন। এরপর এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেব। আর আপনারা অনেকেই আছেন যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। জাস্ট ভিডিও নিচে লাল বাটনে ক্লিক করলেই সাবস্ক্রাইবটা হয়ে যায়। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো যাই হোক, এখন আমরা এখানে কিছু পিএনজি অ্যাড করে নেব। আর এগুলোর ডাউনলোড লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে আমরা এই পিএনজিটি অ্যাড করে নিলাম। এটাকে আমরা রিসাইজ করে ছোট করে নেব। তারপর এভাবে রোটেট করে নেব। সরি গাইস, বারবার আমি একটি জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে মাত্রালতা অ্যাড করা। তো এর জন্য আমরা এখান থেকে শেষে একটা ল লিখে 3টা আকার দেবো। আর শুরুতে চলে আসবো, এখানে ল লিখে 2টা আকার দিয়ে দেবো। তারপর ক্যাপশনে ক্লিক করব। তারপর এভাবে এটাকে রিসাইজ করে নেবো আবারও। তো গাইস দেখতে পারবেন এখানে কিন্তু খুবই চমৎকারভাবে মাত্রালতা অ্যাড হয়ে যাবে। তারপর এটাকে আমরা আবারও এখান থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আরও কিছু পিএনজি দেওয়া থাকবে, আপনারা চাইলে সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আমি এখান থেকে আবার টেক্সটে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে এই নামটিকে আমরা ইংরেজিতে লিখবো। জাস্ট আমি এক্সাম্পল এটা লিখলাম। তারপর সবগুলো ক্যাপিটাল করে নেব। ওকে অপশনে ক্লিক করব। এটাকে সোজা করে নেব। তারপর ফন্টে চলে আসব। ডিফল্ট এখান থেকে যে কোনো একটা ফন্ট চুজ করতে পারেন। ওকে অপশনে ক্লিক করব। তারপর স্পেসিং অপশনে চলে আসবো। এটাকে আমরা 100 করে দেব। তারপর আমরা সাইজটি কমায় দেব, নিচে এভাবে সেট করে দেব। অলরাইট, আমাদের নেম ডিজাইন হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে এটাকে পিএনজি আকারে সেভ করে দেব। এর জন্য এই অপশনেতে ক্লিক করে দিতে হবে। তারপর ট্রান্সপারেন্ট, তারপর শেয়ার বাটন, তারপর কাস্টম, এরপর আলট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটা নতুন পিএসডি ফাইল দেবো। তো অবশ্যই এটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তারপর গুগলে চলে আসবেন। এখানে আপনারা সার্চ করবেন photopio.com। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন। তো এরপর আমরা এই ওয়েবসাইটটিতে এন্টার করে নেব। তারপর এখান থেকে ফাইলে ক্লিক করব, ওপেনে ক্লিক করব। তারপর নিচ থেকে আবারও ফাইল, পর 3 লাইন, তারপর যেই ফোল্ডারে আপনাদের পিএসডি ফাইলটা ডাউনলোড হবে সেই ফোল্ডারটি ওপেন করতে হবে। এই ভিডিওতে আপনাদের এই পিএসডি ফাইলটি দেবো। তো এখান থেকে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপর এরকম চলে আসবে। তো এখন আমাদের এখান থেকে লেয়ারটা ওপেন করতে হবে। এই জন্য এখানে ক্লিক করব, লেয়ার। তারপর ইওর লোগো হেয়ার, এই লেয়ারটি সিলেক্ট করা থাকবে। তারপর উপরে এই যে লেয়ার, এখানে ক্লিক করব, স্মার্ট অবজেক্ট, তারপর হচ্ছে ওপেন এডিট, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এই অবস্থায় আমাদের আবার ফাইলে ক্লিক করে দিতে হবে। তারপর ওপেন অ্যান্ড প্লেস, তারপর ফাইল, এরপর 3 লাইন, তারপর হচ্ছে ইমেজ, তারপর পিক্সেলল্যাব ফোল্ডার ওপেন করতে হবে। একটু আগে যে নেমটি ডিজাইন করলাম সেটা আমরা এখানে অ্যাড করে নেব। তো লোড হবে, তারপর এটা অ্যাড হয়ে যাবে। তো আমাদের এটা হচ্ছে উপরের ফাইলটা হচ্ছে আমরা এখন অ্যাড করলাম, আর নিচেরটা হচ্ছে আগের। তো আমরা এখান থেকে আগের ফাইলটা সিলেক্ট করে নিচে ডিলিট অপশনে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে লেয়ারটি ক্লোজ করে দেব। আপনার চাইলে এই নেমটিকে আরও একটু বড় করে দিতে পারি এখান থেকে, ঠিক আছে, এভাবে। তারপর আমরা এখান থেকে আবার ফাইলে ক্লিক করব। তারপর সেভ স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করে দিতে হবে। সেভ স্মার্ট অবজেক্ট হয়ে গেলে আমরা এখান থেকে এই যে অপশনটি এখানে ক্লিক করে দেবো একবার। তো গাইস দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু আমাদের নেম ডিজাইনটা হয়ে গেল। তারপর এটাকে ডাউনলোড করে নেব। এই জন্য ফাইলে ক্লিক করব, এক্সপোর্ট অ্যাজ অপশনে ক্লিক করব, জেপিজি ফরম্যাটটি সিলেক্ট করে নেব। তারপর সেভ অপশনে ক্লিক করে দেব। আর আপনারা চাইলে কিন্তু এই যে অক্ষরের মাঝখানে কালার করতে পারেন, ঠিক আছে। তো এর জন্য আমি আপনাদের দেখাই যে কীভাবে কালারটা করবেন। তো কালার করার জন্য আপনার মাঝখান অপশনে ক্লিক করবেন। তারপর ড্র অপশনে ক্লিক করবেন। এখান থেকে রেড কালারটি বা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। আর পেন সাইজ আপনারা ইচ্ছা অনুযায়ী রাখবেন, ঠিক আছে। তারপর ফটোকে একটু জুম করে নিতে হবে। এর জন্য এই জুম বাটনে ক্লিক করে আমরা জুম করে নিচ্ছি। তারপর আবার এখান থেকে জুম বাটনে ক্লিক করে দিতে হবে, তা নাহলে কিন্তু এখানে ড্র করবে না, কাজ করবে না, ঠিক আছে। তো এরপর আমরা এভাবে ড্র করে নেব। তারপর ফটোকে মুভ করার জন্য আবারও এখান থেকে জুম বাটনে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু এটা মুভ করতে পারবো। আবারও জুম বাটনে ক্লিক করে ড্র করতে হবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো হয়ে গেল। এরপর আমরা আবারও জুম বাটনে ক্লিক করে ফুল ফটোকে জুম আউট করে নেব। তারপর এখান থেকে অপশনে ক্লিক করব। তো এগুলো এলোমেলো থাকবে, এগুলোকে সেট করার জন্য টু ব্যাক অপশনে ক্লিক করে দিলে পারফেক্টলি অ্যাড হয়ে যাবে।
তারপর এটাকে পিএনজি আকারে সেট করে যে প্রসেস দেখালাম সেভাবে আপনারা কাজ করবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এখনো ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।